তার কাছ থেকে জানার চেষ্টা করবো সবশেষ আপডেট। যিনি জানাবেন ঢাকা 16 আসনে প্রার্থীরা আসলে কি আশ্বাস দিচ্ছেন সেখানকার ভোটারদের, এবং ভোটাররা আসলে প্রার্থীদের কাছ থেকে কি শুনতে চাচ্ছেন, কি প্রত্যাশা ব্যক্ত করছেন? নুসরাত, ঢাকা 16 আসনের এভিনিউ 5-এর যে সবুজ বাংলা আবাসিক এলাকা, সেখানে আমি এই মুহূর্তে আছি এবং ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক কিন্তু এখানে গণসংযোগ এবং পথসভা করছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন তিনি এই যে সবুজ বাংলা আবাসিক এলাকার বিভিন্ন গলিগুলোতে ঘুরছেন। এবং আমি যদি আপনাকে একটু চারপাশটা দেখাই, এখানে আমরা নারী ভোটারদের কিন্তু অনেক বেশি উপস্থিতি দেখতে পেয়েছি, এবং যারা স্থানীয় নারী ভোটার রয়েছেন তাদের কাছে আমিনুল হক যাচ্ছেন এবং তাদেরকে লিফলেট দিচ্ছেন, এবং তিনি আসলে চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে যে সোচ্চার হবেন সেই বিষয়টিও বলছেন। আমিনুল হক আসলে সবাইকে বুঝিয়ে বলছেন। আমি দেখছি আপনি গণসংযোগ করছিলেন এবং বারান্দা থেকে আপনাকে ফুল দিচ্ছে দেখা যাচ্ছে। একটু যদি বলেন যে আর তো খুব বেশি দিন বাকি নেই, আপনি কি বলছেন যারা স্থানীয় ভোটার আছেন তাদের, এবং শেষ মুহূর্তে আপনার প্রচারণায় কোন বিষয়টি গুরুত্বপূর্ণ? আমার এই এলাকায় আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। এই এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে আমার চলাচল রয়েছে, এবং দীর্ঘদিন ধরে আমি এই এলাকার প্রত্যেকটি মানুষের সাথে কথা বলেছি, তাদের সাথে মতবিনিময় সভা করেছি, এবং এই এলাকার সমস্যাগুলো ইতিমধ্যে আমি পরিকল্পিতভাবে সমাধানের জন্য আমি পরিকল্পনাগুলোও করেছি, এবং সেই পরিকল্পনা মাফিক এখন আমরা অপেক্ষায় রয়েছি বাস্তবায়নের জন্য। এবং আজকের এই গণসংযোগে আমার সাথে আমার নেতাকর্মীদের পাশাপাশি আমাদের এই এলাকার মুরব্বিয়ান সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমি গণসংযোগ করছি, এবং এই এলাকার মানুষ প্রত্যেকেই আমার সম্পর্কে জানে, চিনে আমাকে, কারণ আমি এই মানুষগুলোর সাথে দীর্ঘদিন ধরে তাদের সাথে বসছি, কথা বলেছি। সো এই সমস্যাগুলো আমি চিহ্নিত করে ইতিমধ্যে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে ইনশাআল্লাহ। আমরা নির্বাচনের আগে আসলে সবার মুখে এরকম কথা শুনি, কয়েক দফা ইস্তেহার এবং এই যে নানা ধরনের পরিকল্পনা, এরপরে আসলে ভোটাররা বলে যে নির্বাচিত হওয়ার পরে তাদেরকে আর দেখা যায় না। সেই জায়গায় আপনার প্রতিশ্রুতি? আমি খুব সংক্ষেপে যদি একটি কথা বলি, যে আমাদের কিছু রাজনীতিবিদের জন্য সাধারণ মানুষের রাজনীতিবিদের উপরে আস্থা এবং বিশ্বাস হারিয়ে যায়, বাট আমি আমিনুল এই এলাকার সন্তান হিসেবে আমি সেই আস্থা, বিশ্বাস এবং আমার যে পরিকল্পনা, প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে রাজনীতিবিদদের প্রতি প্রত্যেকটি এলাকার সাধারণ মানুষের যে আস্থা বিশ্বাস, এটাকে সঠিকভাবে যাতে করতে পারে সেই আস্থা বিশ্বাসটা আমি সবার জন্য ফিরে আনবো ইনশাআল্লাহ। এবং আসলে যেমনটি বলছিলেন আমিনুল হক, যে প্রতিশ্রুতি দেন কিন্তু পরে ভোটাররা যেটি বলেন যে সেই প্রতিশ্রুতি আর রক্ষা হয় না কিংবা দেখা যায় না, সেখানে তিনি একটি ভিন্ন দৃষ্টান্ত উপস্থাপন করতে চান, তেমনটি কিন্তু তিনি বলছিলেন। এবং তার যে গণসংযোগ সেটি চলছে, এবং পথসভা এটি কিন্তু আজ সারাদিনই চলবে বিকেল 5টা পর্যন্ত। নুসরাত, সূচনা, অনেক ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছি সহকর্মী আহমেদ সোহাগ। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। যুক্ত আছেন কেরানীগঞ্জ থেকে। সোহাগ, জানাবেন সেখানকার প্রচারণা একদম তো শেষের দিকে, আর কয়দিন পরেই তো ভোটের প্রচারণার শেষ মুহূর্তে একদম, সেখানকার খবর জানাবেন। প্রার্থীরা ভোটের প্রচারণা কি আশ্বাস দিচ্ছেন? আমরা এখন নারায়ণগঞ্জের কেরানীগঞ্জে আছি। আমরা ঢাকার এখানে সংসদীয় ঢাকা আসন যে 2, সেই 2-এর জামাত মনোনীত প্রার্থী আব্দুল হক গণসংযোগ চালাচ্ছেন। পাশেই তিনি এই পুরো এখানকার যে সালটা ইউনিয়নটি আছে সেই ইউনিয়নে গণসংযোগ চালিয়েছেন, তার নেতাকর্মীদের সাথে তিনি কথা বলেছেন। পাশাপাশি এই অঞ্চলের যে সাধারণ ভোটার এবং সাধারণ মানুষ যারা আছে তাদের সাথে তিনি কথা বলে সমর্থকদেরকে সামনে টানার চেষ্টা করেছেন। সব মিলিয়ে এই যে এই এলাকার যে প্রধান সমস্যা, বিশেষ করে যেহেতু এটা একটি নব ঢাকার রূপ নিচ্ছে, এখানকার প্রধান সমস্যা রাস্তাঘাট, পাশাপাশি এখানকার আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে জায়গা জমিনের যে দালালির বিষয়গুলো আছে, পাশাপাশি স্থানীয় চাঁদাবাজি এবং শিক্ষার বিষয়ে তিনি সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং যে সকল ভোটাররা এই এলাকায় রয়েছেন তাদের কাছে তিনি যাচ্ছেন, তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন, মত বিনিময় করছেন। আমরা দেখেছি যে সে বিভিন্ন এলাকার যে অলিগলিগুলো যে আছে সেগুলোতে তিনি প্রবেশ করছেন, এবং সেখানকার যে দোকানপাট এবং রাস্তাঘাটে যে সমস্ত মানুষগুলো আছে বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ
মানুষের সাথে মত বিনিময় করছেন, কুশল বিনিময় করছেন। সব মিলিয়ে আগামী 12 তারিখের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে তার যে বিপরীতে বিএনপির ধানের শীষ প্রার্থী আমানুল্লাহ আমান রয়েছে, শক্ত প্রতিদ্বন্দ্বী বলা যায় যাকে, তার বিরুদ্ধে তিনি আসলে এখানে 10 দলীয় বর্তমানে যেটা 11 দলীয় জোট হয়েছে সেই জোটের প্রতিনিধিত্ব করছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন আমানুল্লাহ আমানের বিপরীতে। সব মিলিয়ে তিনি যেটা বলতে চাচ্ছেন যে এই এলাকার যে সাধারণ মানুষের প্রধান সমস্যা, যেহেতু এখানকার প্রথমে যেটা বলেছিলাম নবগঠিত ঢাকা, সেই নবগঠিত ঢাকার বর্ধিত অংশের যে উন্নয়ন, সেই উন্নয়ন ব্যবস্থাকে তিনি আরও সুদূর প্রসারী করার লক্ষ্যে এবং সাধারণ মানুষের যে জীবনযাত্রার মান, বিশেষ করে নিরাপত্তা এবং যে মোহাম্মদপুরের পর থেকে বসিলা ব্রিজের পর থেকে এখানে যে অবস্থান রয়েছে, সেই অবস্থানে তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সকল প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো তিনি দিয়ে যাচ্ছেন। এই ছিল অনেক ধন্যবাদ আপনাকে সোহাগ।